বন্ধুরা, দেশ স্বাধীন হয়েছে 52 বছর অতিবাহিত হচ্ছে। যারা অতীতে সরকারে ছিলেন, বর্তমানে যারা সরকারে আছেন, তারা কি আল্লাহর দেওয়া বিধান, সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেছেন? তাহলে তারা কি দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করেছেন? মানুষের বানানো আইন দিয়ে, নিজের আইন তৈরি করে এই আইন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা করার কারণে আল্লাহ, সরকার, প্রশাসন এবং গোটা দেশবাসী, এমনকি আলেম ওলামা পীর মাশায়েখদের প্রতি ক্ষুধান্বিত হয়েছেন, প্রচন্ড রাগ করেছেন। এই জন্য গণতন্ত্রের অধীনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি জোট এবং সরকার বিরোধী জোট দেশের মানুষকে বিভক্ত করে সংঘাত এবং সংঘর্ষের মধ্যে ছেড়ে দিয়ে মানুষের রক্ত নিয়ে হুলি খেলা শুরু করেছে। তাই আমি সরকার এবং সরকারি জোটে যারা নেতা নেত্রী, আপনাদেরকে অপরদিকে সরকার বিরোধী যারা ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র রক্ষার নামে, আন্দোলনের নামে, সংগ্রামের নামে নৈরাজ্যের পথে হাঁটছেন, সকল নেতা নেত্রীদেরকে আমি সাবধান করছি, সতর্ক করছি, আপনারা সকলে ভুল পথে আছেন। আপনারা জাহান্নামের দিকে যাচ্ছেন। গণতন্ত্র জাহান্নামের গাড়ি। গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার, আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি বাংলাদেশের মানুষগুলিকে গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দুনিয়ায় মানুষে মানুষে হিংসা বিদ্বেষ চলছে, হানাহানি চলছে, সংঘাত সংঘর্ষ চলছে, অশান্তির আগুন জ্বলছে। এভাবে দেশ চলতে পারে না, এইভাবে দেশকে চলতে দেওয়া যায় না। তাই গণতন্ত্র ত্যাগ করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে সকলকে রাজপথে নামতে হবে। তীব্র আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে জাতির মানুষকে গণতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে সমাজ ও রাষ্ট্রে আল্লাহ রসুল হযরত মুহাম্মদের প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে হানাহানি থাকবে না, সংঘাত সংগঠন থাকবে না।